জাস্ট ইয়াম্মি, সো ক্রিস্পি। আমি তোমাদের এই রেসিপিটাকে বানিয়ে দেখাবো ফ্রাইড চিকেন। তো ফ্রাইড চিকেন বানানোর জন্য আমি কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব K.F.C স্টাইলে চিকেন ফ্রাই। এটা কিন্তু খুব ইজিলি তোমরা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করি। আমি এখানে 3টে লেগ পিস নিয়ে নেব। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা বাটার মিল্ক বানিয়ে নেব। আমি বাটার মিল্কের জন্য 3 টেবিল স্পুন টক দই আর পরিমাণ মতো জল অ্যাড করে ভালোভাবে মিক্সড করে আমি লেগ পিসগুলো বাটার মিল্কের সাথে অ্যাড করে দেব। আমি এর মধ্যে লবণও দিয়েছিলাম 1 টিস্পুন মতো। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ধৈর্য সহকারে ম্যারিনেশনটা করে নিতে হবে। আমার 3 ঘন্টা মতো ম্যারিনেশন করতে সময় লেগেছিল। তোমাদের যদি হাতে কম সময় থাকে তোমরা 1 ঘন্টা করে নিতে পারো। আমি এবার ঢেকে এটাকে রেখে দেবো 3 ঘন্টার জন্য। আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1 টিস্পুন ময়দা এখানে আমি দিয়ে মিক্সড করে নেব, আর পরিমাণ মতো লবণ। ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। দেন নেক্সট স্টেপ, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টিপস তোমাদের ফলো করতে হবে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1/2 কাপ ময়দা নেব আর 3:1 কর্নফ্লাওয়ার অ্যাড করব। 3 ভাগের 1 ভাগ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর আমি ওর মধ্যে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দেব। দেন আমি কাশ্মীরি রেড চিলি দেব 1/2 টিস্পুন কালারের জন্য। তোমরা পাপরিকা পাউডারটাও ইউজ করতে পারো। তারপর আমি ওর মধ্যে লবণ দেব পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে বেকিং সোডা অ্যাড করব। বেকিং সোডা দিয়ে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দেব। এটাকে আমি মিক্সড করে নেব হাত দিয়ে, ভালোভাবে মিক্সড করে আমি সাইডে সরিয়ে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ম্যারিনেশন করা চিকেনটাকে একটা ট্রেতে আমি তুলে নেব। তুলে আমি এক্সট্রা যে জলটা আছে সেটা আমি টিস্যু দিয়ে এভাবে ক্রাশ করে নেব। আবারও একটা সিম্পল ম্যারিনেশন আছে, তোমাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা তেল নিয়ে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দেবো 1/2 টিস্পুন মতো, আদা রসুন পেস্ট 1 টিস্পুন আর ভিনিগার দেবো আমি। ভিনিগার দেওয়া হয়ে গেলে আমি লবণও অ্যাড করে দেব পরিমাণ মতো, ব্ল্যাক পেপার অ্যাড করব 1/2 টিস্পুন মতো। আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এই ফ্রাইড চিকেনে প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে ফলো করলে তোমরা K.F.C স্টাইলে চিকেন ফ্রাইডটা করে নিতে পারবে। এবার আমি এই মশলাটাকে চিকেনের সাথে মিক্সড করে নেব হাত দিয়ে ভালোভাবে। আমি এটা মিক্সড করে জাস্ট 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেব। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, আমি জাস্ট 10 মিনিটের জন্য রেখেছিলাম। আমি 10 মিনিট পর চিকেন লেগ পিসগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে এভাবে মিক্সড করে নেব। চিকেনটাকে মিক্সড করা হয়ে গেলে আমি যে ময়দাটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই ময়দার মধ্যে চিকেনটাকে আমি কোট করে নেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। আমি চিকেনের মধ্যে এটা দিয়ে ভালোভাবে আমি প্রেস করে করে এটাকে আমি কোট করে নিচ্ছি। তোমরা ফলো করো আমি কিভাবে এটাকে করে নিচ্ছি। আমি এইভাবে এটাকে রেডি করে নেব। জাস্ট আমি ঝাড়া মেরে মেরে আমি এক্সট্রা ময়দাটাকে এভাবে ফেলে দেব। বাই দ্য ওয়ে, তোমরা দেখছো আমার চ্যানেল টেস্টি রেসিপিস বাংলা। আমার চ্যানেলের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। তো ফ্রেন্ডস, আমি এইভাবেই সবগুলো করে নেব একই সেম প্রসেসে। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আমি লেগ পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু ফার্স্টে হাই হিটে গরম করে নিতে হবে। যখন তোমাদের লেগ পিসটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মাঝারি আঁচে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে, ভালোভাবে সেদ্ধ হবে না। যখনই তোমরা মাঝারি আঁচে এটাকে করবে খুব ভালোভাবে এটা কিন্তু সফট হয়ে যাবে। আমি এভাবে ফ্রাই করে নেব। আমি এখানে 80% এটাকে ফ্রাই করে নেব। 80% আমার ফ্রাই করা হয়ে গেলে আমি চিকেনটাকে আবারও তুলে রাখবো। চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য তুলে রেখেছিলাম। 10 মিনিট পর আমি চিকেনটাকে একই তেলে ডিপ ফ্রাই করে নেব। আমি চিকেনটাকে ডিপ ফ্রাই করার একটাই কারণ, ডবল ডিপ ফ্রাই করলে চিকেনটা খুবই ক্রিস্পি হয়।
তো ফ্রেন্ডস, আমি এটাকে ডিপ ফ্রাই করার পর তুলে নেব। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে, সেম KFCর মতোই লাগে। তোমরা এটাকে অবশ্যই ট্রাই করো। আমি একটা কাটা দিয়ে তোমাদের দেখিয়ে দেব কতটা এটা ক্রিস্পি হয়েছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।